নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো একদম ইনস্ট্যান্ট একটা জলখাবার। নামটা হচ্ছে রাইস ঢোকলা। আপনারা ইডলিও বলতে পারেন, মানে খেতে একদম ইডলির মতো, খালি শেপটা আলাদা। এই দেখুন ভেতরের টেক্সচারটা। কিন্তু ইডলি বানাতে অনেক ঝামেলা হয়, আগে থেকে ভেজাতে হয়, ফার্মেন্ট করতে হয়। এটাতে সেরকম কোনো ঝামেলা নেই, একদম ফটাফট হয়ে যায়। নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ি, হাফ কাপ সুজি। সুজিটাকে আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব, ওই 30 সেকেন্ড মতো ঘুরিয়ে নেব। এই দেখুন, দিয়ে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি তাতে হাফ কাপ দই। দইটা একদম ফ্রেশ, মানে একটু টক না, টক হলে একটু কম দই দেবেন। তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ জল। পরে আমি জল মিক্স করব, একসঙ্গে জল দিয়ে মিক্স করতে গেলে চালের গুঁড়িটা ডালা পেকে যায়, তাই কম কম জল দিয়ে মিক্স করছি। তারপরে দিয়ে দিলাম আরো হাফ কাপ জল, মানে টোটাল 1 কাপ জল দেওয়া হয়ে গেছে। বাকিটা পরে দিচ্ছি। এই দেখুন, ব্যাটারটা আমার সুন্দর হয়ে গেছে, আর একটু জল লাগবে, তাই দিয়ে দেবো এই যে 1/4 কাপ জল। টোটাল আমার জল লাগলো 1 কাপ আর 1/4 কাপ। দিয়ে ব্যাটারটা সুন্দর রেডি করে নেব। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন একদম এরকম থাকে, এর থেকে বেশি পাতলা যেন না হয়। পাতলা হয়ে গেলে আসলে ঢিলা হয়ে যাবে আর কি, বেশি বেক করতেও সময় লাগবে। বেক নয়, স্টিম করব আমি। আর এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে বাকি জিনিসগুলো রেডি করে নেব। আমি যেগুলোতে স্টিম করতে দেবো তার জন্য আমি নিয়েছি এই দুটো কেকের বাটি। আপনারা চাইলে যে কোনো থালাতেও করতে পারেন বা ছোট ছোট স্টিলের প্লেটেও করতে পারেন। আমার কাছে ওরকম কিছু নেই, মানে যে থালাগুলো আছে আমি যে পাত্রটাতে স্টিম করব তাতে বসবে না, তাই জন্য আমি কেকের দুটো বাটি নিয়েছি। একটুখানি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম, তাতে ডিমোল্ড করতে সুবিধে হবে। সুন্দর করে তেলটা মাখিয়ে নিয়েছি। আর যে পাত্রে আমি স্টিম করতে বসাবো সেটা আমি 1 কাপ জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, জলটা যেন ফুটে যায় যতক্ষণে আমি এগুলো রেডি করব। আর তার মধ্যে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে নুন আর 1 চামচ মতো তেল, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি একসঙ্গেই দুটো বাটি বসাবো, মানে যতটা ব্যাটার করেছি একসঙ্গেই বসিয়ে দেবো। তো আমি একসঙ্গেই ইনোটা মিক্স করব, আমি ইনো দেবো এর মধ্যে, কারণ ইনো দিয়ে বেশি সময় রাখা যায় না। আর আপনারা যদি দুটো স্টেপে করেন, মানে একবার 1 থালা করলেন তারপরে 1 থালা করবেন, তাহলে কিন্তু আলাদা আলাদা ভাবেই ইনোটা মিক্স করবেন। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইনো। আর ইনোটা দেখলেন আমি একদম কোনো রকম ফ্লেভার নেই, ফ্লেভার ছাড়াই ইনো। কেন ফ্লেভার থাকলে আবার এই খাবারের মধ্যে সেই ফ্লেভারটা চলে আসবে, তাই চেষ্টা করবেন যেন ফ্লেভার ছাড়া ইনোটা হয়। ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফুলে গেছে। আমি একসঙ্গে দুটো বাটি বসাবো তাই একসঙ্গেই ইনোটা দিয়ে দিয়েছি। আপনারা ওই যে বললাম আলাদা আলাদা করলে কিন্তু যখনই বসাবেন তখনই ইনোটা মিক্স করবেন, তাহলেই ভালো হবে, না হলে কিন্তু ভালো হয় না। ইনোর একটু পরেই তার এটা চলে যায় রিয়াকশনটা। এবারে আমি বাটিতে ঢেলে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দুটো বাটিতে ঢেলে দিচ্ছি। একটা বাটিতেও করা যায়, 3টে বাটিতেও করা যায়। যদি পাতলা খেতে চান তাহলে 3টেতে করতে হতো, আর যদি বেশি মোটা মোটা চাই তাহলে একটা বাটিতেও হয়ে যায়। তবে আমি দুটো বাটিতেই করছি, খুব বেশি মোটা আবার ভালো লাগবে না তাই। এই দেখুন জলটা ফুটে গেছে, আমি 1 কাপ জলই দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড দিয়েছি। এই যে দুটো বাটি এটাতেই বসে যাবে। আর মাঝখানে এই যে কাঠি দুটো দিয়ে দিচ্ছি, তাতে একটা গ্যাপও হবে, ভালো করে স্টিম হবে নিচেরটাও, আর উপরেরটাও সুন্দর হিট পাবে। এবারে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি, একদম 12-13 মিনিটে রেডি হয়ে যাবে কিন্তু এটা। হাই ফ্লেমেই করছি। এই যে 13 মিনিট পরে আমি খুলবো। এই দেখুন একদম পুরো 13 মিনিট হয়েছে। আর এই হাত দিয়ে চেক করছি, হাতে একটুও লাগছে না, তার মানে সুন্দর স্টিম হয়ে গেছে। এবারে আমি নাবিয়ে নিচ্ছি। দুটোই দেখুন কি সুন্দর হয়েছে। এটাকে একদম প্রপারলি ঠান্ডা করতে হবে, তারপরে কিন্তু এগুলো ডিমোল্ড করব। আর ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে, মানে এর সঙ্গে খাওয়ার জন্য। যেমন ইডলির সঙ্গে সাধারণত নারকেলের চাটনি বা সাম্বার দিয়ে খায়, সেরকমই যেরকম খুশি চাটনি বানিয়ে নিতে পারেন। আমি এই যে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি তেল দিয়েছি তার আগে কড়াইতে দেখলেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ছোলার ডাল, চা চামচের। আর নিয়ে নিচ্ছি বিউলির ডাল, এটাও 2 চামচ নিয়েছি। ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না মানে একটা ডাল ভাজার গন্ধ আসছে ততক্ষণ আমি ডালগুলোকে ভাজতে থাকবো। যখন দেখবো একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, তার মানে ডালটা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে আমি শুকনো করেই রাখি, তাই জন্য আমার শুকনো কারি পাতা। আপনারা ফ্রেশ থাকলে ফ্রেশই দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট।
আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন, আমার কাছে ফ্রেশটা নেই, এটাই ছিল অ্যাভেলেবেল, তাই এটা দিয়ে করছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটা বেশ সুন্দর গন্ধ এসেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু পেস্ট করব না, একটু ঠান্ডা করে তার মধ্যে আর একটু জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ দই। তাতে টেস্টটা খুব ভালো আসবে, একটা হালকা টক টক স্বাদ আসবে, খেতে খুব ভালো লাগবে। আর ওই জারটাতে একটু জল দিয়ে চাটনিটা রেডি করে নিচ্ছি। কনসিস্টেন্সি যেরকম খুশি রাখা যায়, আপনারা পাতলা করতে চাইলে আরো একটু বেশি জল দেবেন, আর মোটা রাখতে চাইলে জল দেবেন না। তো আমি এইভাবে রাখলাম। এবার একটু ফোড়ন দেবো চাটনিটাতে, একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইতে, এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই তাওয়াটাকে হাতে নিয়ে নেবেন, না হলে কিন্তু জ্বলে যাবে। আমার যেমন একটু জ্বলেই গেল, কারণ তেলটা প্রচন্ড গরম ছিল, আর একটু ঠান্ডা থাকলেই ভালো হতো। যাই হোক, এই যে দিয়ে দিয়েছি ফোড়নটা চাটনির ওপরে। চাটনি আমার একেবারে রেডি। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা ফ্রিজে অনেক দিন থেকে যায়, একবারে যদি বানিয়ে রেখে দেন 1 সপ্তাহ তো আরামসে থেকে যায়। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, এই যে ঢোকলাটা একদম ছেড়ে যাচ্ছে সাইড থেকে। এটা ডিমোল্ড করেও কাটতে পারেন, আবার এর ভেতরেও কেটে নিতে পারেন, সুন্দর উঠে যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আর একটা আমি ডিমোল্ড করে দেখাবো, একটা এরকম ভেতরে কেটে দেখাচ্ছি। খেতে একদম ইডলির মতো লাগে। অনেকে ইডলি খেতে পছন্দ করেন না, একটা কারণ আছে, কারণ অনেকে বিউলির ডালের স্মেলটা ভালো লাগে না, অনেকে একটু ফার্মেন্ট হওয়ার জন্য হালকা একটা টক স্বাদ আসে, সেটাও অনেকে পছন্দ করেন না। তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে, মানে একটু বিউলির ডালের গন্ধ তো নেই, আর একটুও টক লাগে না। এই দেখুন, আর আমি যে পরিমাণটা বানিয়েছি না, সেটাতে মানে 4 জন 5 জন আরামসে খেয়ে নিতে পারবেন। এই দেখুন কি সুন্দর ছেড়ে গেছে, তাওয়াতে একটুও লাগেনি, দেখুন একদম ক্লিন বাটিটা, এত সুন্দর হয়েছে। আর এটা আমি আমার বেড়ে যাবে যেহেতু, আমি ফ্রিজে রেখে দিই, এটা পরের দিন একটু হালকা জলের ছিটা দিয়ে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডে গরম করলে একদম ফ্রেশ লাগে, একদম হালকা গরম থাকে, আর একদম স্পঞ্জি সফট হয়ে থাকে। এই দেখুন আমি কেটে দেখাচ্ছি, কি সুন্দর, একদম পুরো মনে হচ্ছে না ইডলি, একদম ইডলির টেক্সচার। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। দেখেছেন কিরকম স্পঞ্জি হয়েছে। এবারে আমি ওদেরকে খেতে দিয়ে দিই, সবারই ভীষণ খিদে পেয়ে গেছে সকালবেলা। আর আমি এটা প্রায়ই বানাই, মানে সপ্তাহে আমার 1 দিন 2 দিন তো হয়েই যায়। আর আমার জন্য আমি একটু সাম্বার বানিয়েছি, আমার খুব সাম্বার খেতে ইচ্ছে করছিল, কিন্তু মানে আপনাদেরকে রেসিপিটা দেখানো হয়নি। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অন্য কোনো দিন সাম্বারের রেসিপিটাও আপনাদেরকে দেখাবো। চাটনি দিয়ে আমি একটা খেয়ে দেখলাম, তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা বাটি আছে, সেটা ডিমোল্ড করে দেখাচ্ছি। ওদেরও খুব খিদে পেয়ে গেছিল, আর ওরা সাম্বার খাবে না, আমি শুধু আমার জন্যই সাম্বার বানিয়েছি। আর একটা যে বাটি ছিল সেটাকে এই যে দেখুন আমি ডিমোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে, একদম উঠে যাবে, একটুও পেছনে লাগবে না, একেবারে ক্লিন হয়ে উঠে আসে। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এটাকেও একইভাবে কাট করে নিলাম, যেমন খুশি কাটতে পারেন, ছোট বড়। এটাও দেখুন কি সুন্দর হয়েছে, টেক্সচারটা একেবারে জালি জালি হয়েছে ভেতরে, এটাও একেবারেই সফট। আর সাম্বার তো আমি বানিয়েই নিয়েছি, এই যে আমার সাম্বার। এতে লাউ, কুমড়া আর একটু সজনে ডাঁটা দিয়েছি, আর কিছু দিইনি, আর যেরকম সাম্বারের ডাল, তেঁতুল জল ওগুলো আছে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।